এই বাংলাদেশে আর চাঁদাবাজি হবে না, এই বাংলাদেশে আর দখলবাজি হবে না। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আর কোন ফ্যাসিস্টের জন্ম হবে না, দুর্নীতিবাজ এই বাংলাদেশে আর থাকবে না। এমন একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা লড়াই করে ফ্যাসিস্টদেরকে ভারতের ওই সীমান্ত থেকে বিদেশে পাড়ি জন্মানোর ব্যবস্থা করেছে। তাদেরকে আজকে বিশেষভাবে আমাদেরকে স্মরণ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমাদেরকে বলা হয় আমরা জান্নাতের টিকিট বিক্রি করি। বন্ধুরা, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, আমরা মানুষকে জান্নাতের দিকে পথ দেখাই। কারণ হচ্ছে আমাদের নবী পৃথিবীতে কেন এসেছিলেন আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। রাসূলকে এই পৃথিবীতে দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, যদিও তা কাফের মুশরিকদের গাত্রদাহের কারণ হয়। আর এই দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সম্পদের প্রয়োজন, পরিশ্রমের প্রয়োজন, জীবনের প্রয়োজন। তাই আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে মুমিনদের জান মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। শুধু তাই নয়, জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়ে সম্পদ আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণেরা তোমরা ব্যবসা করবে, এমন একটি ব্যবসা যে ব্যবসা তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্তি দেবে। সেই ব্যবসা হচ্ছে ঈমান আনো আল্লাহর পরে, রাসূলের পরে। আর যে সম্পদ আমি কিনে নিয়েছি তাই তোমরা জিহাদ করো দ্বীন প্রতিষ্ঠার জন্য। আমরা সেই জিহাদে অবতীর্ণ হয়েছি। আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, জান্নাতের দিকে পথ দেখাই। সংগ্রামী বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে বেশি ভালোবাসেন যারা শেষে যারা প্রাচীরের ন্যায় সংঘবদ্ধ হয়ে আল্লাহর পথে সংগ্রাম করে। বন্ধুরা, আমাদের জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি জান্নাতের আশায়। আর আল্লাহ তাআলা আমাদেরকে বেশি ভালোবাসেন, পরিষ্কার বলে দিয়েছেন। ভুল ত্রুটি হলে সেখানে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা গফির লানা জুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। পরিষ্কার, আমরা যদি কখনো ভুল ত্রুটি করে বসি, আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন। আর সেই দোয়া করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে, আল্লাহ তাআলা সেই সোজা পথে আমাদেরকে রাখেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, শুধু তাই নয়,